হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন আমাদের গাছে কি সুন্দর ফুল। এই ফুল আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, তো আজকেও দেখাচ্ছি। দেখেন আমাদের গাছের ফুল কিন্তু অনেক সুন্দর ফোটে। তো সকালবেলা আমার মা রুটি সেঁকছিল। তো এই যে সকালবেলা এটাই আমাদের নাস্তা, প্রতিদিন রান্না করে আমার মা। তো দেখেন এই যে এটা আমি করছিলাম। আমার নামের কিন্তু প্রথম অক্ষর এ, এই জন্য আমি এ লিখছি। তো আপনারা সবাই কার কার এ নামে আছে? তো দেখেন আমি কিন্তু ওটা শিখছিলাম। আর তো রান্নাঘরটা অনেক নোংরা হয়ে আছিল, আমার মা এগুলা পরিষ্কার করে দিচ্ছে। থালা বাসনগুলা পরিষ্কার করে দিচ্ছিল। গ্যাসের চুলা, ম্যাজিক চুলা এগুলাও পরিষ্কার করে দিচ্ছিল। যেখানে যেই জিনিসটা থাকে ওখানে ওই জিনিসটা দিয়ে দিচ্ছিল। সব কিছু গুছিয়ে আমার মা এখন ঘরটা মুছে দিচ্ছিল। দেখেন আমাদের রান্নাঘরটা ক্লিন করার পর কত সুন্দর লাগছে। আমাদের রান্নাঘরটা বেশ বড়সড়, তো আপনারা সবাই দেখেন। আর এটাই হলো আমাদের রান্নাঘরের ফাইনাল লুক। তো রান্নাঘরের সব কাজ ছেড়ে মা ডাইনিংয়ে আসলো। মা যখন রুটি বানাচ্ছিল তখন আমি ডাইনিংয়ে পড়তে বসছিলাম। তো বইগুলো সব ছিটে ছিল, তো মা তখন এগুলা গুছিয়ে দিচ্ছিল। আসলে পড়তে বসলে আমি এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রাখি। তো ডাইনিংটা অনেক নোংরা হয়ে আছিল, তো মা এগুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল। সকালবেলা মায়ের একটু কাজ বেশি থাকে। এটা আমাদের গেস্ট রুম। এটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল, মা এটা গুছিয়ে দিছিল। গুছিয়ে দেওয়ার পর দেখেন আমাদের গেস্ট রুমটা কত সুন্দর লাগছে। এমন করে গুছিয়ে দিলে কারই না ভালো লাগে বলুন। উপরের কাজগুলো সেরে মা একটু নিচে চলে আসলো। আমাদের আঙিনাটা অনেক বড়, যেহেতু এখন সকাল, এটা আমার মা প্রতিদিনই ঝাড়ু দেয়। আঙিনা ঝাড়ু দেওয়া কিন্তু অনেক কষ্টের কাজ। মা যখন আঙিনা ঝাড়ু দিচ্ছিল তখন ফাহিম আসে হাজির। মা ঝাড়ু দিচ্ছে দেখে ও ঝাড়ু নিয়ে চলে আসছে। পরে ও মার কাছে একদম দৌড়ে যাচ্ছিল, আমি ওকে নিয়ে চলে আসলাম। আজকে ও মাকে কোনো কাজই করতে দিচ্ছিল না, খালি কোলে বসে থাকতেছিল। তো পরিষ্কার করার পর দেখেন আমাদের বাসার ফাইনাল লুক। তো আমার কাছে আমাদের বাসাটা অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। গ্রামে বিশাল একটা বাড়ি থাকবে, বিশাল আঙিনা থাকবে, না হলে তো গ্রামের বাসা মনেই হবে না। দেখেন ছাগলগুলো বসে আছে, ওদের অনেক ক্ষুধা লেগেছিল। তো এখন আমি ওদেরকে খাইতে দেব, যেহেতু ওদের অনেক ক্ষুধা লেগেছিল। যেই আমার হাতে খাবার দেখেছে অমনি ছুটে চলে এসেছে। আর এই দৃশ্যটা দেখতে আমার অনেক ভালো লাগে। তো আমার স্কুলের টাইম হয়ে গিয়েছে, তাই আমার মা আমাকে খাওয়াই দিচ্ছিল। আমাকে তো মার হাতের খাবার অনেক বেশি ভালো লাগে। আমি তখন মোবাইল দেখছিলাম আর মা বলছিল মোবাইল না দেখতে, তো তারপরেও আমি দেখছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি স্কুলে চলে যাচ্ছিলাম পরীক্ষা দিতে। তারপরে আমার মা ম্যাজিক চুলায় ভাত বসিয়ে দিয়েছিল। এখানে ভাত বসিয়ে দিয়ে আমার মা তরকারিগুলো রেডি করছিল। সবকিছু রেডি করে মাটির চুলায় সবজিগুলো বসিয়ে দিয়েছিল। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।